আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলে বিষয় প্রসেস কস্টিং তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটের নাম হলো ইন্টার প্রসেস প্রফিট কস্টিং। 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। শিক্ষার্থীগণ, 2 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য হলো প্রয়োজনীয় তথ্যগুলি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকে, কোনো ওয়ার্কিং বেশি করা লাগে না। আর এখান থেকে আমাদের মাত্র 2টি রিকোয়ারমেন্ট শিখতে হয়। রিকোয়ারমেন্ট নাম্বার 1, ক্যালকুলেট দ্য ইজ প্রসেস অ্যাকাউন্ট। নাম্বার 2, কম্পিউটেশন দ্য রিয়েলাইজ প্রফিট। এখানে যেহেতু প্রসেসের মধ্যে প্রত্যেকটি প্রক্রিয়ার মধ্যে প্রফিট অন্তর্ভুক্ত থাকে, এজন্য 2 নম্বর প্রশ্নটি করা হয় কম্পিউটেশন দ্য রিয়েলাইজ প্রফিট, অর্থাৎ প্রকৃতপক্ষে আদায়যুক্ত প্রফিট কত টাকা, সেটা প্রকৃতপক্ষে মুনাফাটা বের করে দেখাতে হবে। এবার আসুন আমরা প্রথমে 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেমটি দেখে আসি। অঙ্কটি বলা হচ্ছে দ্য ফলোইং পার্টিকুলার্স আর দ্য অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ অক্টোবর। অক্টোবরের ইনফরমেশন দেওয়া হলো নিচেই, প্রসেস এ, প্রসেস বি এবং ফিনিশ স্টক। শিক্ষার্থীগণ, প্রথমে বলা হচ্ছে ওপেনিং স্টক ছিল 16,000 টাকা এ প্রসেসে, বি প্রসেস ছিল 12,000 টাকা এবং ফিনিশে প্রসেস ওপেনিং ছিল 10,000 টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল এ প্রসেসের জন্য ব্যয় হয়েছে 40,000 টাকা, বি প্রসেসের কোনো ম্যাটেরিয়াল খরচ হয়নি আর ফিনিশে কোনো ম্যাটেরিয়াল খরচ নেই। ডাইরেক্ট লেবার, এটা এ প্রসেসে ব্যয় হয়েছে 15,000 টাকা, বি প্রসেসে 25,000 টাকা এবং ফিনিশে কোনো লেবার খরচ হয়নি। ফ্যাক্টরি ওভারহেড 10,000 টাকা এ প্রসেসে, 15,000 টাকা বি প্রসেসে আর ফিনিশে কোনো ওভারহেড খরচ নেই। ক্লোজিং স্টক এ প্রসেসের শেষে, বছর শেষে ক্লোজিং স্টক ছিল 12,000 ইউনিট। শিক্ষার্থীগণ, এ প্রসেসে যেটা ক্লোজিং থাকে, বি প্রসেসে সেটা ওপেনিং হয়ে যায়। এবার আসুন, বি প্রসেসের ক্লোজিং ছিল 14,000 ইউনিট, 14,400 এই, এবং ফিনিশ স্টকের ক্লোজিং ছিল 8,600 ইউনিট। প্রসেসের বাকি অংশ নিচে বলা হচ্ছে আউটপুট অফ প্রসেস এ ইজ ট্রান্সফার টু প্রসেস বি। প্রসেস এ কমপ্লিট করার পরে, কাজ কমপ্লিট হওয়ার পরে প্রসেস বিতে ট্রান্সফার করে। স্বাভাবিকভাবে জেনারেল প্রসেসেও একই প্রক্রিয়া হবে, ট্রান্সফার করতো, কিন্তু এখানে বাড়তি কথা হলো অ্যাট 25% প্রফিট অন ট্রান্সফার প্রাইস। এইটাই হলো বাড়তি কথা, যে এ যখন বিতে ট্রান্সফার করে তখন সে ট্রান্সফার প্রাইসের উপরে, অর্থাৎ সেল প্রাইসের উপরে 25% লাভ যোগ করে তারপরে ট্রান্সফার করে বিতে। অর্থাৎ এ প্রসেসের কাজ কমপ্লিট হয়ে গেলে সেখানে মুনাফা যুক্ত করে তার মুনাফা লোড দিয়ে বিতে পাঠানো হয়। অ্যান্ড আউটপুট অফ প্রসেস বি ইজ ট্রান্সফার টু ফিনিশ। ফিনিশ স্টক অ্যাট 20% প্রফিট অন ট্রান্সফার প্রাইস। যখন বি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আবার সেটা ফিনিশ স্টকে পাঠায়, তো পাঠানোর সময় ট্রান্সফার প্রাইসের উপরে 20% মুনাফা ধার্য করে তারপরে ফিনিশে পাঠাই। তাহলে এখানে বি লাভ করে থাকে 20% করে, আর এ লাভ করে থাকে ট্রান্সফার প্রাইসের উপরে 25% করে। এগুলি হলো ইন্টার প্রফিট প্রসেস। এবার আসুন, স্টক ইন প্রসেস আর ভ্যালুড অ্যাট ওয়ার্ক কস্ট। আমরা যখন ক্লোজিং স্টক বা ওপেনিং স্টক নির্ণয় করবো, তো ক্লোজিং স্টক নির্ণয় করার সময় বলা হচ্ছে ওয়ার্ক কস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী ভ্যালুয়েশন করতে হবে। ক্লোজিং স্টক যখন আমরা মাইনাস করবো তখন কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্টের নিয়ম অনুযায়ী করতে হবে। সেল ডিউরিং দ্য মান্থ অফ অ্যামাউন্ট টাকা 1,70,000, অর্থাৎ ফিনিশ গুডস সারা বছর বিক্রি করেছে কত, সেল হয়েছে 1,70,000 টাকা। এই 1,70,000-এর মধ্যেও মুনাফা থাকতে পারে, তবে এখানে পার্সেন্টেজটা দেওয়া নেই। আমরা ক্যালকুলেশন করার সময় ওখান থেকে আমরা বিয়োগ করে বের করে নিতে পারবো। আমাদের কি তৈরি করতে বলা হয়েছে, প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিট অন 30 সেপ্টেম্বর। শিক্ষার্থীগণ, এবার আসুন, এখানে বলা হচ্ছে প্রভিশন ফর আনরিয়ালাইজ প্রফিট, যে আনরিয়ালাইজ প্রফিট মুনাফা ছিল প্রসেস অনের বির ভিতরে 3,000, অর্থাৎ প্রসেস বিতে যে ওপেনিং স্টক ছিল ওই ওপেনিং স্টকের ভিতরে প্রফিট যুক্ত আছে 3,000 টাকা। তাহলে আমরা এক নজর একটু দেখি, ওপেনিং ছিল 12,000 টাকা, এই 12,000 টাকার মধ্যে 3,000 টাকা আছে মুনাফা, তাহলে 9,000 টাকা কস্ট আছে। টোটাল মিলে 12,000 টাকা, 9 আর 3 12।
এবার ফিনিশ স্টক যে আমাদের ক্লোজিং ওপেনিং ছিল প্রথমে শুরুতে 10,000, এই 10,000-এর মধ্যে 2500 টাকা প্রফিট আছে, তাহলে এটা বাদ দেওয়ার পরে 7,500 টাকা বের হবে টোটাল কস্ট। সেক্ষেত্রে এটা অঙ্কের মাধ্যমে আমরা ভালোভাবে বোঝাতে পারবো। তাহলে আসুন, প্রস্তুত আমাদের ইনফরমেশন শেষ হলো। এবার রিকোয়ারমেন্ট কি চাচ্ছে? রিকোয়ারমেন্ট দুইটা চাওয়া হয়েছে, প্রিপেয়ার এ প্রসেস অ্যাকাউন্ট আর কম্পিটিশন অফ রিয়েলাইজ প্রফিট। সেক্ষেত্রে প্রসেস অ্যাকাউন্ট করতে হবে আমাদের তিনটি, প্রসেস এ, প্রসেস বি এবং ফিনিশ স্টক। তাই তিনটি ছক তৈরি করে নিতে হবে। ছকগুলি জেনারেল প্রসেসের মতোই সেম, এখানেও 8টি কলাম থাকবে। তো প্রথমে আসি আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য প্রসেস নিলাম প্রসেস এ, বার পাশে আমাদের 4টি কলাম, একটা হলো পার্টিকুলার্স, আর এরপরে লেখা হয়েছে কস্ট, প্রফিট এবং টোটাল, অর্থাৎ কস্ট এবং প্রফিট যোগ করে টোটাল অ্যামাউন্টে বসাতে হয়, তাই এভাবে লিখতে হবে কস্ট, প্রফিট অ্যান্ড টোটাল। ঠিক ক্রেডিট পাশেও পার্টিকুলার্স, কস্ট, প্রফিট অ্যান্ড টোটাল, এই 4টি কলাম এভাবে লিখতে হবে। শিক্ষার্থীগণ, জেনারেল প্রসেসে আমরা লিখেছিলাম এখানে ইউনিট, রেট এবং অ্যামাউন্ট, আর ইন্টার প্রসেস প্রফিটের ভিতরে পার্থক্য শুধুমাত্র ইউনিটের জায়গায় আমরা লিখেছি কস্ট, প্রফিট এবং টোটাল। এই এবার আসুন আমরা অঙ্কের ভিতরে যাই। অঙ্কে প্রথমে আমরা শুরু করি যে প্রথমে শুরুতে লিখতে হবে ওপেনিং স্টক। ওপেনিং স্টকের টাকা দেওয়া ছিল 16,000 টাকা, প্রসেস এতে 16,000 ছিল, আর ম্যাটেরিয়াল ছিল 40, লেবার ছিল 15, আর ফ্যাক্টরি ওভারহেড ছিল 10,000 টাকা, আর ক্লোজিং স্টক বাদ দেওয়ার সময় 12,000 টাকা বাদ দিতে হবে। সেক্ষেত্রে এবার আসুন আমরা তাহলে প্রথমে লিখলাম ওপেনিং স্টক 16,000 টাকা, কোনো প্রফিট নাই, তাই সরাসরি টোটালের অ্যামাউন্টে বসে গেল। ম্যাটেরিয়াল ছিল 40,000 টাকা, এর সাথে কোনো প্রফিট নাই, 40,000 টাকা টোটালের ঘরে বসালাম। আসলে লেবার 15,000 টাকা, টোটালের ঘরে 15,000 টাকা বসিয়ে দিলাম। এটা যোগ করলাম, যোগ করলে আসলো আমাদের 71,000 টাকা প্রাইম কস্ট, কারণ আমরা জানি ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার ইত্যাদি যোগ করলে প্রাইম কস্ট হয়, মুখ্য ব্যয়। তাহলে এবার মুখ্য ব্যয়ের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, তাহলে কস্ট অফ প্রোডাকশন বের হয়ে আসলো, যাকে বলা হয় ওয়ার্ক কস্ট। ওভারহেড ছিল 10,000, 10,000 টোটালে যোগ করলাম, টোটালে আসলো 81,000 টাকা। এটাই হলো ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে ক্লোজিং স্টক। প্রসেসের মধ্যে বলা ছিল ক্লোজিং স্টক হলো এই প্রসেসের জন্য 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা মাইনাস করে দিলাম ক্লোজিং স্টক। তাহলে উভয় সাইডে মাইনাস করার পরে আমাদের অবশিষ্ট থাকলো কত? 69,000 টাকা। এই 69,000 টাকা আমরা ট্রান্সফার আমরা ট্রান্সফার করব বাইরে, কিন্তু ট্রান্সফার করার সময় প্রফিট যোগ করতে হবে। বি প্রসেসে যখন আমরা পাঠাবো তখন আমাদের প্রফিট যোগ করে পাঠাতে হবে। কি হবে? প্রফিটটা দুইভাবে বলতে পারে। যদি প্রফিট বলা হয় যে অন কস্ট, তাহলে আমাদের কোনো ঝামেলাই হয় না, এই 69,000 পরে একবারে 25% আমরা গুণ করে দিতে পারতাম। কিন্তু বলা হয়েছিল অন ট্রান্সফার প্রাইস বা অন সেল প্রাইস। এই ট্রান্সফারটা এখন সেল প্রাইস হিসেবে আমরা ধরছি। তাই সেল যদি 100 হয়, প্রফিট ওখানে 25%, অর্থাৎ 25 বাদ দিলে থাকে 75। তাহলে কস্টকে আমরা 75 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে প্রফিটের অংশ পেয়ে যাব, অর্থাৎ 69,000 ভাগ 75 গুণ 25, এতে আসে 23,000 টাকা। এই টাকাটা কোথায় বসাতে হবে? প্রফিটের ঘরে, অনলি প্রফিটের ঘরে। আর প্রফিটের ঘরে যেটা বসবে সেটাও টোটালে ঘরে যাবে। তাহলে 23,000 টাকা টোটালে ঘরে বসালাম। 69 এবং 23 যোগ করলে আসে 92,000। প্রফিটের ঘরে 23,000 আর কস্ট হলো টোটাল 69,000। এই তিনটা ফিগার আমরা কপি করে ডাইনে পাশে এই পাশে পেস্ট করলাম। এবার আসুন, এটা আমাদের পাঠাতে হবে প্রসেস বিতে, তাই লেখা হয়েছে ট্রান্সফার টু প্রসেস বি 69,000, 23,000, 92,000। এই অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। নিচে আমি একটা ওয়ার্কিং দিয়েছিলাম, কস্ট ক্লোজিং স্টকের মূল্য নির্ধারণ করা। এবার আসুন 2 নম্বর প্রসেসটা দেখি। একইভাবে এখানে 8টি কলাম দিয়ে একটি ছক তৈরি করা হয়েছে। ডেবিট পাশে 4টি কলাম, ক্রেডিট পাশে 4টি কলাম। কলামগুলির নাম পার্টিকুলার, কস্ট, প্রফিট অ্যান্ড টোটাল। এবার আসুন আমরা প্রসেস ওপেনিং স্টক ছিল প্রসেস বিতে, প্রস্তুতপত্রে দেওয়া ছিল টোটাল 12,000 টাকা। সেক্ষেত্রে এটি আমরা প্রস্তুতপত্রে আবার একটু দেখে আসি। ওপেনিং স্টক ছিল 12,000 টাকা। এই 12,000 টাকার মধ্যে মুনাফা যোগ করা ছিল, নিচে বলা হয়েছে আনরিয়ালাইজ প্রফিট 3,000 টাকা অন্তর্ভুক্ত ছিল। তাহলে 12,000 থেকে 3,000 টাকা মাইনাস করলে কস্ট হবে আমাদের 9,000 টাকা। এই যে 12,000 আর প্রফিট হচ্ছে 3,000, তাহলে এটা বাদ দিলে কস্ট হলো কত? 9,000। কারণ আমরা জানি কস্ট এবং প্রফিট যোগ করে হয় টোটাল, তাই টোটাল থেকে প্রফিট বাদ দিলে কস্ট বেরিয়ে আসে।
সেভাবে আমরা ৯,০০০ টাকা পেয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন প্রসেস এর থেকে আনিত হলো ট্রান্সফার হয়ে ৬৯,০০০ টাকা কস্ট, ২৩,০০০ টাকা প্রফিট আর ৯২,০০০ টাকা টোটাল যোগ করে এই অ্যামাউন্টের পরে এবার আসুন কোনো ম্যাটেরিয়াল খরচ বি প্রসেসে হয়নি, তবে লেবার খরচ হয়েছিল। লেবার খরচ ছিল ২৫,০০০ টাকা। যোগ করার পরে আমাদের প্রাইম কস্ট বেরিয়ে আসলো। প্রাইম কস্ট আমরা লিখেছি ১ লক্ষ, যোগ করে পেয়েছি ১,০৩,০০০ টাকা। আর প্রফিট যোগ করে পেয়েছি ২৬,০০০ টাকা। টোটাল যোগ করে পেয়েছি ১,২৯,০০০ টাকা। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া ছিল প্রসেস বিতে ১৫,০০০ টাকা। এটা কস্ট এবং টোটালের ঘরে বসানো হলো। এখন যোগ করে পাওয়া গেল টোটাল কস্ট ১,১৮,০০০ আর প্রফিট ২৬,০০০। যোগ করার পরে টোটাল আসে ১,৪৪,০০০ টাকা। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে ক্লোজিং স্টক। ঠিক আছে, ক্লোজিং স্টক প্রস্তুতিপত্রে বলা হয়েছে ১৪,৪০০ টাকা। তো ১৪,৪০০ টাকা যদি টোটাল হয় তাহলে এই টোটালের মধ্যে নিশ্চয়ই প্রফিট লুকায়িত আছে, যেটা আনরিয়ালাইজ প্রফিট। তো প্রফিটটা বের করতে হবে এবং কস্ট কত এটা বের করতে হবে। তাহলে যে কোনো একটা করা যাবে। যেমন আবারও বলি, টোটাল অ্যামাউন্ট হচ্ছে ১,৪৪,০০০ টাকা। ১,৪৪,০০০-এর ভিতরে ২৬,০০০ টাকা প্রফিট আছে আর ১,১৮,০০০ টাকা কস্ট আছে। তাহলে যদি আমি এখানে টোটাল ক্লোজিং স্টক বলি ১৪,৪০০, এর মধ্যে কিছু অংশ প্রফিট আছে আর কিছু অংশ কস্ট আছে। এটা বের করার জন্য আমাদের নিচে আসতে হবে। নিচে একটি ওয়ার্কিং করে আমি এটা বের করে দিয়েছি যে কস্ট অফ ক্লোজিং স্টক। ঠিক আছে, প্রথমে আমরা টোটাল কস্টটা লিখব। টোটাল কস্ট উপরে টোটাল কস্ট কত তাহলে ১,১৮,০০০ টাকা। ১,১৮,০০০ আর ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট কত ১,৪৪,০০০ ভাগ করে আমাদের ক্লোজিং স্টকের পরিমাণ কত ১৪,৪০০ টাকা। ১৪,৪০০ টাকা দিয়ে গুণ করলাম। গুণ করলে এখান থেকে বের হলো আমাদের টোটাল কস্টের পরিমাণ ১১,৮০০ টাকা। ১১,৮০০ আমরা কস্টের ঘরে লিখলাম আর টোটালের ঘরে আছে ১৪,৪০০ টাকা। মাইনাস করলে আসে ২৬০০ টাকা। এটি হলো আমাদের আনরিয়ালাইজ প্রফিট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ১৪,৪০০ থেকে ১১,৮০০ বাদ দিলে ২৬০০ টাকা বের হবে, এটা প্রফিট। এবার আসুন আমরা মাইনাস করি। ১,১৮,০০০ থেকে ১১,৮০০ বাদ দিলে হয় ১,৬৬,২০০ টাকা আর ২৬,০০০ থেকে ২৬০০ বাদ দিলে হয় ২৩,৪০০ টাকা আর ১,৪৪,০০০ থেকে ১৪,৪০০ বাদ দিলে হয় ১,২৯,৬০০ টাকা। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের প্রসেস কস্টিং। এবার আসুন ট্রান্সফার করতে হবে আমাদের ফিনিশে, অর্থাৎ বি প্রসেস কমপ্লিট করার পরে ফিনিশ স্টকে পাঠানো হয়। পাঠানোর সময় প্রফিট প্রস্তাবপত্রে বলা হয়েছে ২০% অন ট্রান্সফার প্রাইস, অর্থাৎ অন সেলিং প্রাইস। তো ট্রান্সফার প্রাইস যদি ১০০ হয়ে থাকে তাহলে প্রফিট ২০ আর ১০০ থেকে ২০ বাদ দিলে কস্ট কত ৮০। তাহলে এখন আমরা টোটাল কস্ট যে পেয়েছি ১,২৯,৬০০ টাকা, এই টাকার উপরে এই টাকাকে আমরা ৮০ দিয়ে ভাগ করব আর ২০ দ্বারা গুণ করব, তাহলে প্রফিটের অ্যামাউন্টটা বের হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে লিখলাম প্রফিট ১,২৯,৬০০ ভাগ ৮০ গুণন ২০, এতে আসে ৩২,৪০০ টাকা। এই ৩২,৪০০ টাকা টোটাল অ্যামাউন্টের ঘরেও বসাতে হবে। টোটালের ঘরে বসিয়ে আমরা যোগ করে দিলাম। প্রফিট এখন ৫৫,৮০০, টোটাল কস্ট ১,৬২,২০০, যোগ করলে হয় টোটাল অ্যামাউন্ট ১,৬২,০০০ টাকা। এই হলো টোটালের ঘর। সেক্ষেত্রে এখন আমরা নিচের এই টোটাল অ্যামাউন্টটা কপি করে এই পাশে পেস্ট করলাম। এটা আমরা এখানে উঠিয়ে দিলাম, দিয়ে এই অ্যামাউন্টটা ট্রান্সফার করে পাঠাতে হবে ফিনিশ স্টকে। তাহলে আমরা এখানে লিখেছি ট্রান্সফার টু ফিনিশ স্টক। আসুন এবার আমরা ফিনিশ স্টকটা দেখি। শিক্ষার্থীগণ, ফিনিশ স্টকেরও ঘর একই হবে, ৮টি কলাম থাকবে। প্রথম ডেবিট পাশে ওপেনিং স্টক পরিচয়পত্র দেওয়া ছিল, ওপেনিং স্টক ১০,০০০ টাকা। এই ১০,০০০-এর মধ্যে প্রফিট আনরিয়ালাইজ আছে কত ২৫০০ টাকা। তাহলে ২৫০০ টাকা বাদ দিলে আমাদের টোটাল কস্টের পরিমাণ আসে কত ৭,৫০০ টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা আবারও আমরা একটু প্রশ্ন দেখে আসি। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে আমাদের প্রথমে ওপেনিং স্টক বলা ছিল ফিনিশ স্টকের কত ১০,০০০, এর মধ্যে প্রফিট লুকায়িত আছে কত ২৫০০ টাকা। এটা বাদ দিলে আমাদের কস্ট বের হবে ৭,৫০০ টাকা। এটা বসানো হলো। এবার আসুন ট্রান্সফার হয়ে আসছে বি প্রসেস থেকে, ট্রান্সফার ফ্রম বি, টোটাল কস্ট বসানো হলো। ফিনিশ স্টকে কোনো লেবার খরচ ওভারহেড খরচ দেওয়া ছিল না, তাই আমরা টোটাল যোগ করে অ্যামাউন্টটা বসিয়ে ফেললাম। এবার আসুন ক্লোজিং স্টক দেওয়া ছিল ৮,৬০০ টাকা। এখন এই ৮,৬০০ টাকার মধ্যে কস্ট কত টাকা আছে আর প্রফিট কত টাকা আছে এটা বের করার জন্য আমাদের পূর্বের নেই আবার একটা ওয়ার্কিং করতে হবে। নিচে আমরা ওয়ার্কিংটা দেখি। প্রথমে কস্ট ডিভাইড বাই টোটাল অ্যামাউন্ট ইন্টু ভ্যালু অফ দ্য ক্লোজিং স্টক, সূত্র বসালাম। এবার আসুন কস্ট ১,১৩,৭০০ টাকা আর টোটাল অ্যামাউন্ট
1,72,000 টাকা ভাগ করে ক্লোজিং স্টক 8,600 টাকা গুণ করলে আসে 5,685 টাকা হলো কস্টের পরিমাণ। তাহলে কস্ট হলো 5,685 আর টোটাল অ্যামাউন্ট 8,600। এখান থেকে বিয়োগ করলে ক্যালকুলেটরে বিয়োগ করে পেয়ে গেলাম 2,915 টাকা। এটাই হলো আমাদের আনরিয়েলাইজ প্রফিট। এখন আমরা বিয়োগ করে দিই, ক্লোজিং স্টকটা বিয়োগ করার পরে টোটাল কস্ট থাকলো 1,08,015 টাকা আর টোটাল প্রফিটের পরিমাণ থাকলো 55,385 টাকা আর টোটাল অ্যামাউন্ট থাকলো 1,63,400 টাকা। ঠিক আছে, এবার আসুন আমাদের ফিনিশ স্টকে পণ্য বিক্রি করা হয়েছে কত এটা আগে দেখতে হবে। এই টোটালের পরে নিচে আর না লিখে আমরা ডাইনে পাশে চলে যাব, সেল করলে ডাইনে পাশে যাই। তাহলে প্রশ্নপত্রে লেখা আছে যে সেল করা হয়েছে এবছরে টোটাল মিলে 1,70,000 টাকা। তাই আমরা ক্রেডিট পাশে আসুন, ফিনিশের ক্রেডিট পাশে আমরা লিখব সেলসের ঘরে টোটালের ঘরে লিখব 1,70,000 টাকা। সেক্ষেত্রে এই 1,70,000 টাকা সেল করা হয়েছে এটা সরাসরি নিচে লিখতে হবে। নিচে লিখে এই টাকাটা আমরা বার পক্ষের এই ডেবিট পাশে নিয়ে আসবো টোটালের ঘরে 1,70,000 টাকা। মোট পণ্য ছিল আমাদের বিক্রয়যোগ্য পণ্য কস্ট অফ সেল 1,63,400। 1,70,000 থেকে 63,400 বাদ দিলে থাকে 6,600 টাকা। এটি হলো প্রফিট। তাহলে 1,63,400 টাকার পণ্য বিক্রি করা হয়েছে 1,70,000 টাকা, লাভ হয়েছে 6,600 টাকা। আমরা জানি প্রফিটের টাকা প্রফিটের ঘরে বসাতে হয়, তো প্রফিটের ঘরে আমরা 6,600 বসিয়ে দিলাম। 55,385 সাথে 6,600 যোগ করলে আসে 61,985 টাকা আর টোটাল কস্টের যোগফল সরাসরি বসিয়ে দিলাম। এই তিনটি ফিগার, এখন এই দুইটি ফিগার কপি করে এই পাশে পেস্ট করে দিলাম। অতএব 1,08,015 টাকা আর 61,985 টাকা এটি উপরে উঠিয়ে নিয়ে আসলাম। এই দুইটা যোগ করলে অবশ্যই আমাদের যোগফল মিলে যাবে 1,70,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, তাহলে আবারও বলি, সেলসের টাকা প্রথমে আপনারা ক্রেডিট পাশে লিখবেন টোটালের ঘরে, আর এই টোটালের ঘর এখান থেকে নিয়ে আপনারা বার পাশে চলে আসবেন এই টোটালের ঘরে, সেখান থেকে টোটাল কস্টটা বাদ দিলে প্রফিট থাকবে আর প্রফিটটা প্রফিটের ঘরে বসিয়ে দিবেন। যোগফল, এই দুইটা যোগফল পুনরায় আবার ক্রেডিট পাশে নিয়ে আসবেন, এটা আবার উপরে নিয়ে আসবেন, এই দুটো যোগ করবেন ক্যালকুলেটরে, যোগ করলে আসবে 1,70,000। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে ইন্টার প্রসেস প্রফিট খুবই সহজ লাগলো। এইভাবে প্রত্যেকটা অঙ্ক একইভাবে দেওয়া আছে, এখান থেকে পরীক্ষা আসে। সেগুন আরেকটা অংশ আমাদের রয়ে গেছে, আমরা বাকি অংশ কম্পিটিশন অফ দ্য রিয়েলাইজ প্রফিট। অনেক সময় প্রশ্নটা হয়, অনেক সময় প্রশ্ন আসে না, তবে এই অঙ্কে প্রশ্নটি দেওয়া হয়েছে যে রিয়েলাইজ প্রফিট দেখাতে হবে। তো আমাদের এখানে প্রসেস হয়েছিল দুইটা, এ এবং বি, আর ফিনিশ গুডস মোট ছিল তিনটা। প্রথমে প্রসেস এতে আমাদের মুনাফা ইন করা হয়েছিল, লোড দেওয়া হয়েছিল 23,000। এই 23,000 সরাসরি আমরা টোটালে ঘরে দেখালাম। তাহলে আমরা শখ সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমে আমরা এখানে লিখেছি প্রফিট অন আর আনরিয়েলাইজ প্রফিট ওপেনিং এবং ক্লোজিং স্টক, ক্লোজিংয়ের মধ্যে আছে, আর ডিফারেন্স হচ্ছে পার্থক্য, এই দুইটার ভিতরে ওপেনিং ক্লোজিংয়ের বিয়োগফল যেটা হবে সেটাকে ডিফারেন্স বলা হবে, এবং টোটাল মিলে রিয়েলাইজ প্রফিট, প্রকৃতপক্ষে প্রফিট আদায় হয়েছে কতটুকু, অর্থাৎ যেটা ক্লোজিং থেকে যায়, ক্লোজিংয়ের ভিতরে প্রফিটটা বাদ যায়, এই জন্য ওটাকে বলা হয় আনরিয়েলাইজ প্রফিট। আনরিয়েলাইজ প্রফিট বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হলো রিয়েলাইজ প্রফিট। সেক্ষেত্রে এবার আসেন, তাহলে প্রসেস এতে প্রথমে আমাদের 23,000 টাকা প্রফিট লোড দেওয়া হয়েছিল। আমরা একটু দেখে আসি এক নম্বর প্রসেসে যেটা, এই সেই 23,000 টাকা এটা লোড দেওয়া হয়েছিল 23,000, এটা প্রথমে দেখানো হয়েছে। এরপরে বিতে লোড দেওয়া হয়েছিল 32,400, কিন্তু আমাদের এখানে আনরিয়েলাইজ আবার ক্লোজিংয়ের ভিতরে ছিল কত 2,600, এটা দেখাতে হবে। আর ফিনিশে ছিল আমাদের প্রফিট কত 6,600, সেখান থেকেও আনরিয়েলাইজ প্রফিট ছিল 2,915 টাকা। সেক্ষেত্রে এবার আসুন আমরা শখটি একটু দেখি। প্রথমে প্রসেস এ 23,000 টাকা সরাসরি রিয়েলাইজ প্রফিটে দেখানো হয়েছে। এবার আসুন প্রসেস বিতে আমাদের প্রফিট লোড দেওয়া হয়েছিল 32,400, কিন্তু ওপেনিংয়ের ভিতরে আমাদের প্রফিট আনরিয়েলাইজ ছিল 3,000 আর ক্লোজিংয়ে ছিল 2,600। তাহলে 3,000 থেকে 2,600 বাদ দিলে আর থেকে যায় কত 400। এই 400 হলো যদি ওপেনিং এটা বড় হয় তাহলে প্লাস, আর যদি ওপেনিংটা ছোট হয় তাহলে হবে মাইনাস ডিফারেন্সের ভিতরে। তাহলে প্লাস কত 400 টাকা। 32,400 আর এই 400 যোগ করলে হয় 32,800 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ফিনিশ গুডস। ফিনিশ গুডসে প্রথমে আমাদের প্রফিট লোড দেওয়া হয়েছে এবছর 6,600, আর ওপেনিংয়ের ভিতরে আমাদের ছিল 2,500 টাকা, আর ক্লোজিংয়ের ভিতরে 2,915। যেহেতু ক্লোজিং বড় তাহলে এটা মাইনাস ফিগার হবে, 415 টাকা মাইনাস।
অর্থাৎ 6,600 থেকে 415 বাদ দিলে 6,185 টাকা রিয়েলাইজ প্রফিট। শিক্ষার্থীগণ এই তিনটা প্রফিট যোগ করলে টোটাল আসে 61,985 টাকা। এটাই হলো এক বছরে এই মাসে প্রথম প্রক্রিয়ার মাধ্যমে 3টি প্রসেসের মাধ্যমে লাভ, টোটাল লাভ হয়েছে 61,985 টাকা রিয়েলাইজেবল প্রফিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ এরপরে আসুন, পরবর্তী অঙ্কগুলি সবই একইভাবে করতে হবে। ইজি প্লাস আর নোটটি সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা বইতে এভাবে দেওয়া থাকে না। ইজি প্লাস আর নোটে আমি খুব ইজি হবে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ফরম্যাটগুলো আমরা আগামী ক্লাসে করব। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।